ওয়েলকাম টু থমাস কুক আনাদার আইটনারি, যেখানে আমরা যদি কেউ লন্ডন অ্যান্ড স্কটল্যান্ডটাকে ঘুরে দেখতে চাই, ডেফিনেটলি আমি জানি যে বিং বাঙালি ওর বিং ইন্ডিয়ান আমাদের সবার ভিতরে একটা কিউরিয়াসিটি থাকে যে ওরা কারা যারা আমাদের উপরে 200 ইয়ার্স রুল করে গেছে, সেটা জানার একটা সবারই ইচ্ছা থাকে। সো এরকমই একটা আইটনারি উইচ কভার্স বেসিক্যালি লন্ডন অ্যান্ড স্কটল্যান্ড, থমাস কুকের 7 nights 8 days এর প্যাকেজ। এটা এখানে বেসিক্যালি আমরা যেটা করছি, উই আর স্টেইং 3 nights ইন লন্ডন, তাছাড়া 1 night ইন ম্যানচেস্টার, কার্লাইল আমরা 1 night থাকছি, অ্যান্ড 2 nights আমরা গ্লাসগোতে থাকছি। ঠিক আছে, সো লন্ডন অ্যান্ড স্কটল্যান্ড পার্টটার ব্যাপারে যদি বলি, ইটস ভেরি সিনিক, ভেরি বিউটিফুল মিনস পার্ট অফ দ্যাট। তো এখানে আমরা যদি ডে ওয়াইজ আইটনারির ব্যাপারে কথা বলি, সেখানে আগেন উই আর ফ্লাইং ফ্রম ইন্ডিয়া 9.5 hours টাইম মিনস ফ্লাইং আওয়ার্স। সো লন্ডন যেদিন আমরা পৌঁছাচ্ছি সেদিন বেসিক্যালি আমরা again আপনাদের ট্যুর ম্যানেজার আপনাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করছে, দে আর টেকিং ইউ টু দ্য হোটেল, চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করার পরে দ্যাট ডে বেসিক্যালি ইজ কমপ্লিটলি ফ্রি। সো এই দিনটা জাস্ট রিল্যাক্স করুন। যদি ইভিনিং এ টাইম থাকছে আপনার নিজের মতন করে আশেপাশে একটু দেখতে পাচ্ছেন, উই আর again there would be fixed time for dinner, আমরা ডিনার খেয়ে সেদিনকে রাত্রেবেলা হোটেলেই থাকছি। পরের দিন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ডে কিংবা ডে 2 যেটা আমরা বলছি। আমরা এই দিনটায় বেসিক্যালি ডে 2 তে আমরা স্টার্ট করছি ফার্স্ট ইন দ্য মর্নিং। আগেন আমরা যেরকম আমাদের আগেও বলেছি যে আমাদের একজন লোকাল গাইড এসে জয়েন করবে, যে লন্ডন শহরটাকে মেন স্পট গুলো আমাদের ভিজিট করাবে, দেখাবে, বোঝাবে ওইটার ব্যাপারে। সো উইল বি ডুইং দ্যাট। যখন এটা কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে আমরা টাওয়ার অফ লন্ডনে ভিজিট করব, ওখানে গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করব। অ্যান্ড দ্য সেকেন্ড হাফ অফ দ্য ডে আমরা বেসিক্যালি যেটা করব, লন্ডন আই যেটা আছে ওটা, মানে দিস ইজ হোয়াট ইট ইজ লন্ডন আই। আপনারা দেখতে পাচ্ছেন ইট ওয়ান সার্কেল কমপ্লিট করতে এটা 30 মিনিটস নেয়, আর এভরি ক্যাপসুল হ্যাজ গট দ্য ক্যাপাসিটি অফ 80 পিপল। সো এটা তাছাড়া এটা কখনোই থামে না, যেরকম আমি আমার আগের ভিডিওগুলোতেই বলেছি, ইট নেভার স্টপস, ইটস কিপ অন মুভিং। ঠিক আছে, সো এই ডেটা কমপ্লিট হয়ে গেলে আমরা আগেন যেরকম আমরা প্রতিবার বলছি যে বিফোর উই গো টু হোটেল, হ্যাভিং আওয়ার ডিনার অ্যান্ড চেক ইন ওভারনাইট ইন হোটেল। পরের দিন এখানে আমরা লন্ডনের যে পার্টটা কমপ্লিট করছি সেটা হচ্ছে আমরা এই দিনটা বেসিক্যালি যেটা করছি, উইন্ডসর কাসেল যেটা আছে ওটা কমপ্লিট করছি, তার সঙ্গে ম্যাডাম তুষার ওয়্যাক্স মিউজিয়াম যেটা আছে ওটা কমপ্লিট করছি, অ্যান্ড প্লাস আমাদের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডটাকে কমপ্লিট করছি। সো এখানে ফার্স্ট মর্নিং এ আমরা উইন্ডসর কাসেল যেটা আছে ওটা দেখতে যাব, অ্যান্ড ওটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে উই আর কামিং ব্যাক টু দ্য সিটি, উই আর গোয়িং টু দ্য ম্যাডাম তুষার ওয়্যাক্স মিউজিয়াম, যেখানে গিয়ে আমরা গুড 45 মিনিটস টু অ্যান আওয়ার স্পেন্ড করি। অ্যান্ড তার আগে যদি আমি বলি, মানে উই গো টু লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বেসিক্যালি উই আর হ্যাভিং গাইডেড টুয়ার, মানে একজন অথরিটি who is means kind of guide who takes you inside the Lord's cricket ground, যেখানে আমরা বেসিক্যালি পভেলিয়নে যাব, লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের যে মিউজিয়ামটা আছে ওখানে যাব। এই পার্টগুলো আমরা কমপ্লিট করব, আর এই সব পুরো অ্যাক্টিভিটিস কমপ্লিট করতে আমাদের গুড 1.5 আওয়ার মতন স্পেন্ড হয়। সো এই ডেটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে উই আর কামিং again following the same rules, ডিনার খেয়ে আমরা হোটেলে ইন করছি, ওভারনাইট ইন হোটেল। এর পরের দিন আমরা চেক আউট করছি, চেক আউট করে উই আর গোয়িং টুয়ার্ডস ম্যানচেস্টার বেসিক্যালি। তো এই দিনটা আমরা যেটা করছি সেটা হচ্ছে ফার্স্ট উই আর গোয়িং টু ভিজিট, বেসিক্যালি again I am repeating myself, we are going to visit Oxford University, ঠিক আছে, which takes good 2 hours to complete the things, and তারপরে ওখান থেকে আমরা ক্যাডবেরি ওয়ার্ল্ডে যাব। ওটা কমপ্লিট করার পরে উই আর চেক ইন টু দ্য, মানে ডিনার খেয়ে আমরা হোটেলে চেক ইন করছি ইন ম্যানচেস্টার। সো এই পার্টটা কমপ্লিট হচ্ছে। তার পরের দিন আমরা ওখান থেকে যেটা মানে যেটা করব আমরা বেসিক্যালি সেটা হচ্ছে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম যেটা ম্যানচেস্টারে আছে, তারপরে আপনার স্টিম ট্রেন রাইড যেটা আছে ওটা কমপ্লিট করছি, অ্যান্ড লেক উইন্ডারমেয়ার আমরা ওখানে একটা ক্রুজ হয়, অ্যান্ড ইফ ইউ আর লাকি ইনাফ ইউ ক্যান গেট টু সি দ্য ওয়েলস অলসো। সো এই পার্টটা আমরা আমাদের আইটিনারি ডে 5 এ কমপ্লিট করছি। সো अगेन আমি রিপিট করছি, স্টেডিয়াম ভিজিট করছি আমরা, তাছাড়া স্টিম ট্রেন যেটা ওই আদিকালের ট্রেন ওরকম একটা এক্সপিরিয়েন্স করব, এন্ড তাছাড়া লেক উইন্ডারমেয়ারে যে ক্রুজটা হয় ওটা, ইটস এ ভেরি বিউটিফুল লেক, এটা আমরা কমপ্লিট করছি এই আমাদের আইটিনারি ডে 5 এ। ডে 6 এ আমরা ওখান থেকে বেরিয়ে মুভ করছি টুয়ার্ডস আমাদের গেন্টা গ্রিন যেটা আছে
ওটা কমপ্লিট করছি অ্যান্ড ওখান থেকে ইটস লাইক ড্রাইভ করছি উইথ গুড 3 hours ড্রাইভ ফ্রম ম্যানচেস্টার টু গেন্টা গ্রিন। এগুলো কমপ্লিট করার পরে উই আর আলটিমেটলি রিচিং টু ইয়োর গ্লাসগো। এবার গ্লাসগোতে এসে আমরা প্রত্যেকদিনই যে রুলসটা ফলো করছি, হ্যাভিং ডিনার, কামিং হোটেল, রাত্রেবেলা হোটেলে থেকে তার পরের দিন আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের এডিনবরা যে সিটি ট্যুর হয়, এখানেও একজন লোকাল গাইড এসে আমাদের জয়েন করবে আর যে আমাদের এডিনবরা শহরটাকে ভালো করে ঘুরে দেখাবে। যেরকম এডিনবরা কাসেল যেটা আছে ওরা আমরা করব, তাছাড়া আমাদের উইস্কি এক্সপিরিয়েন্স করানোর জন্য একটা গাইডেড ট্যুর হয় যেখানে আমরা ওখানে ভিতরে যাই এন্ড ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেস্ট দ্য উইস্কিজ, বিকজ ওখানে যেরকম বলে যে স্কটল্যান্ডে পিপল ড্রিঙ্কস লাইক উইস্কি মোর দেন ওয়াটার, দিস ইজ হোয়াট ইট ইজ, দিস ইজ দ্য প্লেস ওয়্যার উই গেট দ্য বেস্ট অফ দ্য উইস্কিজ। সো আমরা ওখানেও আপনাদের উইস্কি এক্সপিরিয়েন্স করাতে নিয়ে যাই। সো দিস ইজ অন দ্য ডে 7th অ্যান্ড ডে 8th বেসিক্যালি হোয়াট উই আর ডুইং, উই আর বেসিক্যালি আমাদের ডেটা মানে আইটিনারিটা কমপ্লিট হচ্ছে এখানে। আর এই দিনটা আমরা যেটা করছি, আফটার হ্যাভিং ব্রেকফাস্ট উই আর গোয়িং টুয়ার্ডস এয়ারপোর্ট টু ক্যাচ আওয়ার ফ্লাইট back to India. So this is 7 nights 8 days London Scotland package. I would recommend if you want to cover only UK, যেখানে মানে দুটো ভিসা ঝামেলা নেই, one single visa তে you can entirely complete this package. So this is one of the best itinerary for UK and Scotland. I would suggest this.